এই 5টা আসনের যে কোনো আসনে আমাকে দিলে আমি কি বলি, আমি রাজি আছি। আমার দল যদি মনে করে এই 4-এর দায়িত্ব আপনারা নেন, আমাকে ছেড়ে দেন অন্য জায়গায়। কিছু কিছু ব্যক্তি আছে নিজের স্বার্থে, নিজের জন্য বলে বেড়াচ্ছে যে উনি তো 3-এ চলে গেছে, যে সোনারগাঁ পা দিলেই বলে যে এরা বিদেশি, তারা অন্য জায়গার। যাকে 5 জায়গায় দিবে তার জন্যই কাজ করব। এই 5টা আসনের যে কোনো আসনে আমাকে দিলে আমি কি বলি, আমি রাজি আছি। আমার দল যদি মনে করে, কারণ আমি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসাবে 5টা এই কনস্টিটিউয়েন্সির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তো সেইখানে আমার একটা ভিত তৈরি হয়েছে না, তাদের সাথে আমার একটা ভালোবাসা হয়েছে না। সেই ভালোবাসা থেকে আমার একটা কনফিডেন্স, আমাকে যেখানে দেয় দল সেখানে। আবার এমনও তো হতে পারে 5টার একটাও আমাকে দিবে না, তাতেও তো আমার কোনো দুঃখ থাকবে না, কারণ তখন আমি যাদেরকে দিবে তাদের হয়ে কাজ করব। আমাকে দিল না, প্রয়োজন মনে করে নাই, দেয় নাই, কিন্তু আমার দলের জন্য কাজ করার সুযোগ থাকবে, আমি করব। পত্রপত্রিকায় দেখবেন, আজকের পত্রপত্রিকায় হেডলাইনে একরকম, ভিতরে একরকম। যারা লিখেছে তাদেরকে ধন্যবাদ, সত্য লিখেছে। কিন্তু কেউ যদি হেডলাইনটা দেখে আর ভিতরে না পড়ে, আমার সম্পর্কে খুব খারাপ ধারণা হবে। আমি ওইখানে কি বক্তব্য দিয়েছি আমার নেতৃবৃন্দ জানে। আমি বলছি নদীর ওই পার থেকে এই পার আসলে 3 নির্বাচনী এলাকা, ওখানে আমি গেলে যদি কেউ আত্মে ঘা লাগে, কষ্ট পায়, আমার বিরোধিতা করে, তাহলে দেখতে বলছি, দেখেন তো আমাদের চাইরে কি। আমাদের চাইরে নোয়াখালী, বরিশাল, ফরিদপুর, কুমিল্লা, কি বলে মুন্সিগঞ্জ, এখানকার সব এলাকার নেতৃবৃন্দ আছে। আমরা এটা প্রশ্নই উঠাই না। আমরা বলি যে এখানে যারা আছে বাংলাদেশ তো নাগরিক, তার তো অধিকার আছে, এখানে বসবাস করে, সে আর আমি সমান মর্যাদার। এখানে স্বাচ্ছন্দ্যে রাজনীতি করবে, কেউ নির্বাচন করতে চায় করবে, আমরা ওয়েলকাম করি। কোনো দিনও আমরা এখানে কথা উঠাই না। তো সেটা বোঝানোর জন্য ওখানে বলছি। এমন কি হইল যে সোনারগাঁ পা দিলেই বলে যে এরা বিদেশি, তারা অন্য জায়গার। তা আরেকটু উদাহরণ দিয়ে বলি, ওইগুলা একটা থানা নিয়ে নির্বাচনী এলাকা, আমাদের 4 তো 2টা থানা নিয়ে। আমার বাড়ি তো সিদ্ধিরগঞ্জ, ফতুল্লার মানুষ আপনারা বললেন, এখনও দাবি করে আপনি আমাদের নির্বাচিত প্রতিনিধি এখনও আছেন, ভবিষ্যতে রাখবেন। কেউ তো প্রশ্ন উঠান নাই, যা উনার বাড়ি সিদ্ধিরগঞ্জ, আমরা হলাম ফতুল্লার, তুলছেন। কিন্তু সোনারগাঁয়ের মানুষ যারা উঠায় তাদের মন ছোট, সেটা বলে আসছি কালকে। অন্তর ছোট, মন ছোট, প্রতিযোগিতা করার সাহস নাই। প্রতিযোগী যত বেশি হবে, কর্ম উদ্দীপনা তত বেড়ে যাবে। আমার সাথে যদি প্রতিযোগী না থাকে, তাহলে তো আমি ঘুমাবো, আমি কাজ না করলে মনে করব আমার তো কোনো সমস্যা নেই। যখনই প্রতিযোগী আছে তখনই তো আমি সক্রিয়। আপনাদের বলতে 45টা ওয়ার্ডে যাব, তো যাইতে আমার কষ্ট হবে না? এই 45টা ওয়ার্ডে যাব, এই জন্য যেতে চাই যে আমার সাথে প্রতিযোগী আছে, প্রতিদ্বন্দ্বী আছে। তো প্রতিদ্বন্দ্বী আছে বলে তারা কি আমার দুশ্মন? না, তারা আমার ফ্রেন্ড, তারা আমার সহায়ক শক্তি। একটা মিটিং করলে আমি 3টার করার চেষ্টা করি, তাহলে আর আমার বন্ধু না? তারা আমার সবসময় সজীব রাখে, তারা সবসময় আমাকে উৎসাহিত করে যে আমরা ফিল্ডে আছি, তুমিও ফিল্ডে থাকো। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আমি প্রতিপক্ষ মনে করি, কিন্তু শত্রু ভাবি না, শত্রু ভাবি না। তো সেই জন্য আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে নিজের স্বার্থে, নিজের জন্য বলে বেড়াচ্ছে যে উনি তো 3-এ চলে গেছে। আরে 3-এ গেছি, সাথে ওইটুকু বলেন আপনি, যেহেতু আমার সহকর্মী, আপনাদের তো কিছু করার ক্ষেত্রে আমার ভূমিকা আছে, আপনারও আছে, আমার প্রতি ভূমিকা আছে। তা আপনি বলেন উনি 3-এ যায়, উনি 1-এ যায়, 2-এ যায়, 4-এ যায়, 5-এ যায়, এটা পাইল কি? এই 5টার লোক এখন 5টা বলেন, 5 জায়গায় যাচ্ছি, একটা বলেন কেন? একটা বলেন কেন? আর আমাকে উৎসাহ দেন যে 5 জায়গায় যান আপনি, আপনার কর্মক্ষেত্র আমরা দিয়ে দিছি, আপনি আরো 4টায় করেন, এই 4-এর দায়িত্ব আমরা নিলাম, এটা বলেন না?
এই 4-এর দায়িত্ব আপনারা নেন, আমাকে ছেড়ে দেন অন্য জায়গায়। আমি তো আমার দলের আর আল্লাহর উপর বিশ্বাসী। আমি আমাকে দিতেও পারে নাও দিতে পারে, যেখানে দিবে সেখানের জন্য আমি প্রস্তুত। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন?